ত্রিপুরায় গ্রাম থেকে পাহাড় সর্বত্রই রাস্তার কঙ্কালসার রূপ। বর্ষার শুরুতেই জনজীবন দুর্বিষজ্য। শাসক বিজেপি থেকে বিরোধী দলের বিধায়কদের বিধানসভা সর্বক্ষেত্রে একই চিত্র। বিধানসভার বাজেট সেশনে জরাজীর্ণ রাস্তা সংস্কারের প্রস্তাব এনেও হচ্ছে না সংস্কার। মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও আশ্বাসে ঢালছেন জল। স্থানীয় জনগণ দাবি তুলছেন দ্রুত রাস্তা সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তোলার। এদিকে বাধ্য হয়ে নিজের কোনো ঠাসার বর্ণনা তুলে ধরলেন ত্রিপুরা রাজ্যের 54 নম্বর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দলের বিধায়ক ইসলাম উদ্দিন। বিধায়ক ইসলাম উদ্দিন জানান, তার বিধানসভাটি ত্রিপুরা আসাম সীমান্ত ঘেঁষা। সেই সুবাদে স্থলপথে জাতীয় ও বিকল্প জাতীয় সড়কের গুরুত্ব অপরিসীম। কিন্তু বিগত 7 বছর যাবৎ তার বিধানসভা এলাকার 4টি HSCL এর অধীন রাস্তা সহ পূর্ত দপ্তরের অধীন অপর 3 থেকে 4টি রাস্তারও একই চিত্র। তিনি বিগত 7 বছর ধরে ত্রিপুরা বিধানসভায় এই জরাজীর্ণ রাস্তাগুলি সংস্কারের জন্য কমপক্ষে 10 থেকে 12 বার বাজেট সেশনে প্রস্তাব এনেও হয়নি সংস্কার। তিনি জানান, কদমতলা থেকে রানীবাড়ি, তারকপুর থেকে অসম সংযোগী থাল নদী, কদমতলা থেকে চুরাইবাড়ি, প্রেমতলা থেকে কুর্তি, কদমতলা থেকে ধর্মনগর শহর সংযোগী রাস্তা সহ বাকি 4টি রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। কিন্তু দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে ওই রাস্তাগুলির বেহাল দশা। তাতে করে সাধারণ মানুষ থেকে শুরু করে রোগীরা হাসপাতালে যেতে পারছেন না। এই সকল বিষয় বিধানসভার বাজেট সেশনে উপস্থাপন করলে রাজ্য সরকারের তরফে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন 3 মাসের ভিতর রাস্তার কাজ শুরু হবে। কিন্তু প্রতিশ্রুতির 5 মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত সংস্কার করা হয়নি সেই সকল রাস্তা। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পূর্ত দপ্তরের মন্ত্রী মানিক সাহার নিকট আবেদন রাখেন তার বিধানসভা এলাকা জরাজীর্ণ রাস্তাগুলি যেন সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। বিধায়ক আরো বলেন, তাকে কোনো ঠাসা করে রাখা হয়েছে। রাজ্যের একমাত্র 8 নম্বর জাতীয় সড়ক 3 মাস পূর্বে সংস্কার করা হলেও আজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মানুষের কাজ, খাদ্যের অভাব, রেগার কাজ নেই, বেহাল পরিস্থিতি, এগুলির প্রতি গুরুত্ব নেই, শুধু ধর্মের নামে বিভাজন করছে বিজেপি সরকার। তিনি আরো জানান, কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত বিকল্প জাতীয় সড়কে বিগত 7 বছরে 3 থেকে 4 বার সংস্কারের কাজ হলেও আজও সেই রাস্তার বেহাল অবস্থা। একই অবস্থা প্রেমতলা থেকে কুর্তি পর্যন্ত রাস্তারও। তিনি বলেন, যারা কাজ পান তারা মন্ডলের কোনো না কোনো নেতা। জনগণের টাকা বাঁকা পথে মন্ডলের নেতার পকেটে ঢুকছে। তিনি বলেন, বর্তমানে ত্রিপুরাতে সিপিআইএম সরকার নেই, তিনিও কোন দপ্তরের দায়িত্ব নেই। তাহলে সবকিছু অজ্ঞ হয়ে কেন তাকে প্রশ্ন করা হচ্ছে? এদিকে স্থানীয় নির্মল কুমার পার নামের এক ব্যক্তি জানান, তারকপুর শনি মন্দির থেকে থাল নদী পর্যন্ত আসাম সংযোগী রাস্তাটির দীর্ঘ 7 বছর যাবৎ কোনো সংস্কার হয়নি। অথচ প্রতিদিন আসাম ও ত্রিপুরা শত শত মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন। স্থানীয়দের দাবি, মেরামত কেন হয় না সেটা সরকারই জানে। তবে তাদের দাবি এই রাস্তাটা অতি সত্বর মেরামত করার। তবে দ্রুত রাস্তাগুলি সংস্কার করায় চলাচলের উপযোগী করে তোলার জন্য ত্রিপুরা সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনগণ। ব্যুরো রিপোর্ট, RA ধর্মনগর। শনি মন্দির থেকে গিয়া তাল নদী মহাদেব বাড়ি পর্যন্ত এই রাস্তাটা আজকে দীর্ঘ 7 বছর থেকে এই রাস্তার কোনো কাজ টাজ হয় নাই। এই রাস্তা খুব কষ্ট হয়, যেমন আসামের মানুষ, আমাদের ত্রিপুরার মানুষ। তারপর গ্রাম পঞ্চায়েতের এই রাস্তাটা, এটা হইলো 4 নম্বর 3 নম্বর ওয়ার্ড। এই রাস্তার উপরে সবকিছু আসাম পাড়ার সব গাড়িগুলো চলে ওইদিকে, মেরামত হয় না, এটা তো সরকার জানে। আমরা দাবি এইটাই রাখি যে আমরা রাস্তাটা অতি সত্তর হইতো, এখান থেকে প্রায় 2 কিলোমিটার নাই এটারে, এরকম 2 কিলোমিটারই হইব। একটা রাস্তার উপরে হাজার হাজার মানুষের চলাফেরা, কিন্তু বিধানসভায় আমি প্রায় 4 থেকে 5 বার এই রাস্তাগুলি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে নিয়েছি এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে 2-1 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম গত লাস্ট যে অধিবেশন মার্চ মাসে হয়, এই অধিবেশনেও বাজেট সেশন যেটা হয়, বাজেটের উপর আলোচনা করতে গিয়ে আমি এই 4টা রাস্তার আমার বিধানসভা এলাকার উল্লেখ করেছি। রাস্তাঘাটের অবস্থা বেহাল এবং যে কোনো মূল্যে অন্তত পক্ষে 3-4 মাসের মধ্যে রাস্তাগুলির কাজ শুরু হোক। মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে মানুষ চলাফেরা করতে পারছেন না, রোগী নিয়ে হসপিটালে যেতে পারছেন না। কিন্তু সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে 3 মাসের মধ্যে সম্পূর্ণ হবে। আমরা দেখলাম এখন প্রায় 5 মাস চলিত, এখন পর্যন্ত সেই রাস্তাগুলি HSCL কর্তৃক PMGSY যে রাস্তা, এগুলি সংস্কার হয়নি। পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ এটা রাস্তা, কদমতলা থেকে রানীবাড়ি পর্যন্ত লাস্ট মার্চ মাসের যে বাজেট সেশন হয়, কদমতলা থেকে রানীবাড়ি পিয়ারাচড়া পর্যন্ত এই রাস্তাটা সংস্কার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন শুরু হবে, এটা PMGSY রাস্তা। আজকে প্রায় 2 মাস থেকে এই রাস্তাগুলি বেহাল অবস্থা। বিশেষ করে
ওই কদমতলা থেকে পেয়ারাচড়া যে রাস্তাটা, দুই দিকে প্রায় 8টা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ চলাফেরা করেন, কিন্তু রাস্তাগুলি সংস্কার হচ্ছে না। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তথা পূর্ত দপ্তরের মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি দায়িত্বে আছেন, ওনার কাছে দাবি, উনি বিধানসভায় বাজেট সেশনের জবাবি বক্তব্য বলেছিলেন যে 3 থেকে 4 মাসের মধ্যে সমস্ত PMGSY যে রাস্তাগুলি রয়েছে এবং কদমতলা থেকে রানীবাড়ি পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাগুলি কাজ অবিলম্বে সম্পূর্ণ হবে। আর আমাদের লাইফলাইন যেটা কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত, এই রাস্তাটা ইদানিং আপনারা দেখেছেন বর্ষার পরে বেহাল অবস্থা। তো আমাদের এলাকায় কিছু কুচক্রী আছেন যারা আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বলেন যে রাস্তাঘাট নিয়ে MLA সাহেব বিধানসভার মধ্যে কথা বলেন না। এটা তো হয় না। বিধানসভার মধ্যে যে কথাবার্তা বলছি, এখানে গত 7 বছরের, বিশেষ করে কদমতলা রানীবাড়ি যে রোড, কদমতলা ধর্মনগর যে রোড, কদমতলা চুরাইবাড়ি যে রোড, প্রেমতলা কুর্তি যে রোড এবং HSCL কর্তৃক যে 4টা রাস্তা, এই রাস্তাগুলির বেহাল অবস্থা গত 7 বছরে 10 থেকে 12 বার বিধানসভায় আমি উঠিয়েছি এবং রাজ্য সরকারের কাছে, দপ্তরের কাছে প্রশ্ন রেখেছি, তার উত্তর আছে। শুরু হবে এটা শুনতে শুনতে 7 বছর চলে যাচ্ছে। সবকা সাথ সবকা বিকাশের ওপর এই রাজ্যের মানুষের, এই এলাকার মানুষের আস্থা হারিয়ে ফেলেছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি, অবিলম্বে এই রাস্তাটা যাতে সংস্কার হয় তার জন্য যেন উনি উদ্যোগ গ্রহণ করেন। কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত আমাদের যে জাতীয় সড়কটা 208A, এই রাস্তায় গত 7 বছরে 3 বার কাজ হয়েছে। কাজের গুণমান আপনারা দেখবেন, ঠিকাদার বা কন্ট্রাক্টর যারা কাজ পান তারা হয়তো মন্ডলের কোনো নেতা, তাদের দ্বারা সেই কাজ হয়। সেই কাজের গুণগত মান এবং দপ্তরের যে মনিটরিং, এই মনিটরিং এর অভাবে সেখানে জনগণের জন্য যে টাকা বরাদ্দ, এই টাকা শুধুমাত্র ঠিকাদারদের, আর ঠিকাদারদের কাছ থেকে কিছু তুল্যবাজরা সেই টাকা সেখানে আদায় করে নিয়ে যাচ্ছেন। আপনি দেখবেন কুর্তি থেকে প্রেমতলা থেকে কুর্তি পর্যন্ত গত 7 বছরে 3 বার রিপেয়ারিং হয়েছে। 6 মাস যেতে না যেতে সমস্ত রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রাস্তার কোনো গুণমান এবং দপ্তরের যে মনিটরিং ব্যবস্থা, এটা খুব দুর্বল। এখন রাজ্য সরকারে আমরা নাই, রাজ্য সরকারে বিজেপি, দেশের ক্ষমতায় বিজেপি। এখন যারা অজ্ঞর মতো প্রশ্ন করেন, রাজ্যে তো বামফ্রন্ট সরকার নেই, আমি তো কোনো দপ্তরের দায়িত্ব নেই, কোনটা স্যার তো চলবেই। এটা তো চক্রান্তের, এটা শুধু আমার বিধানসভা না, সারা রাজ্যের তো একই অবস্থা। 2-4টা রাস্তা ভালো। বাগবাসা বিধানসভা কেন্দ্রের জাতীয় সড়ক লাইফলাইন, যেটা আমাদের চুরাইবাড়ি থেকে আসাম আগরতলা রাস্তা, যেটা আজকে 3 মাস হয়েছে না, ইতিমধ্যে এই রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রাজ্যে তো বিজেপি পরিচালিত মানিক শাহ সরকার, দিল্লিতে কার সরকার? বিজেপি সরকার। সাধারণ মানুষের খাদ্যের অভাব এবং সেখানে দাঁড়িয়ে সেই ব্যবস্থাগুলি, মানুষের যে খাদ্যের অভাব, রেজার কাজ নেই, মানুষের বেহাল পরিস্থিতি, এগুলির প্রতি গুরুত্ব নাই। শুধুমাত্র ধর্মের নামে বিভাজন করা, আর কিছু কিছু নেতারা বুটের মুখে দাঁড়িয়ে তারা শুধুমাত্র CPIM এর বিরুদ্ধে, CPIM এর বিধায়কের বিরুদ্ধে তারা অপপ্রচার করছেন। এবং এই রাস্তাগুলি যদি অবিলম্বে তার কাজ সম্পূর্ণ না হয়, তাহলে আগামী দিনে আমরা এই এলাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং পরবর্তী এই যে বর্ষাকালীন অধিবেশন হবে, এই অধিবেশনের মধ্যে এই রাস্তাগুলি নিয়ে বিধানসভায় আমি তোলার চেষ্টা করব। জনগণের দাবি বিধানসভায় তুলব, মুখ্যমন্ত্রীর নজরে আবার নেওয়ার চেষ্টা করব। বামফ্রন্ট সরকারের 25 বছরে কে হিন্দু কে মুসলমান এই প্রশ্ন ছিল না। আপনারা দেখছেন গত 2 দিনের ঈদ উৎসব কি ঘটনা ঘটছে রাজ্যের মধ্যে। রাজ্য সরকার আছে, কে কি খাবে, এটা বামফ্রন্টের সময় এই প্রশ্ন ছিল? এই প্রশ্ন ছিল না। এখন গণহত্যার নামে মানুষকে বিভ্রান্ত করা, এটাই এই রাজ্য সরকার যারা পরিচালনা করছেন, তারা মানুষকে বিভ্রান্ত করে এক একজন নেতা কোটি কোটি টাকার মালিক। আপনি কদমতলা এলাকার মধ্যে দেখবেন, এই যে মন্ডল প্রেসিডেন্ট, তার বাড়ির সামনে পায়ে হেঁটে মানুষ চলাফেরা করতে পারছেন না, সাইকেল নিতে যাচ্ছেন না। উনি মন্ডল প্রেসিডেন্ট হওয়ার পর বাড়িতে 2তলা বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে।